हाय आदाब नमस्कार सत श्री अकाल আমি তোমাদের আহমেদ আলী খান স্যার। আজকে এই বিষয়টা হচ্ছে যে 2022-এর ডব্লিউবি মেইন পরীক্ষা হলো। আজকে যে বিষয়টা হচ্ছে যে আমরা বেসিক্যালি যে ইংরেজি পার্টটা মানে যে প্রশ্নগুলি এসছে তার মধ্যে আমি যেটা আনসারটা তোমাদেরকে মিলিয়ে দিতে চাইছি সেটা হচ্ছে যে ইংরেজির পার্টটা, ঠিক আছে। নাম্বার 1 দেখবে একটি প্রশ্ন এসছে, হি টোল্ড মি দ্যাট। আমার কাছে যে সেটটা আছে সেখানে সেটা প্রথম কোশ্চেন, প্রথমটা হি টোল্ড মি দ্যাট ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক আছে, ওখানে আনসার হবে হ্যাড ফিনিশড, ওখানে আনসার হবে হ্যাড ফিনিশড। ওকে, 2 নম্বর কোশ্চেন এসছে যে এখানে আরেকটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য চেয়ারম্যান ইজ ইল। এই জায়গায় যে প্রশ্নটা আছে আমার এখানে কোশ্চেনে 3 নম্বরে আছে, পুট অফ। কি হবে 3 নম্বরে? পুট অফ, পুট অফ। তারপর চলে এসো তোমরা 6 নম্বর প্রশ্ন হচ্ছে অপোজিট ওয়ার্ড অফ প্লজিবল। প্লজিবলের অপোজিট হবে ইমপ্লজিবল। 3 নম্বর হবে ইমপ্লজিবল, ইমপ্লজিবল। ওকে, এবার চলে এসো তোমরা নেক্সট। পিকিউআরএস আছে একটি, পিকিউআরএস আছে সেখানে ইন লাইফ, যেখানে দেখবে তোমাদের প্রশ্নটা ইন লাইফ সাম রুলস আর, ইন লাইফ সাম রুলস আর, এখানে আনসার হবে কিউপিএসআর, কিউপিএসআর। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট চলে যাও, নেক্সট প্রশ্ন হচ্ছে তোমাদের দ্য কনসেপ্ট অফ ডেথ। এখানে পিকিউআরএস, পিকিউআরএস একটা মজাদার ঘটনা যেটা আমি দেখতে পেয়েছি তোমাদের কোশ্চেনে, সেটা লাস্টে আমি শেয়ার করছি। দ্য কনসেপ্ট অফ ডেথ, এখানে আনসারটি হবে কনসেপ্ট অফ ডেথ আনসার হবে কিউআরপিএস, কিউআরপিএস। ওকে, তারপর বলছে যে কারেক্ট স্পেলড, একটা কারেক্ট স্পেলিং দিয়েছে, সেখানে হচ্ছে বুকে, বুকের কারেক্ট স্পেলিং হচ্ছে, বুকের কারেক্ট স্পেলিং হচ্ছে সেটা BOUQUET, মিলিয়ে নেবে BOUQUET, মানে লাস্ট অপশনটা আমার এখানে যে সেট আছে লাস্ট অপশনটা আছে ওটা। আচ্ছা, নেক্সট হচ্ছে উইচ গিভেন চয়েস সিনোনিম। সিনোনিম আছে সিজ, সিজ করা, কোনো জিনিসকে সিজ করা মানে স্টপ করে দেওয়া। 7 নম্বরে আছে সিজ, স্টপ, আনসার হবে স্টপ। ওকে, নেক্সট চলে এসো তোমরা, আমার কাছে আছে কারেক্ট স্পেল সিজার্স, কাঁচি, সিজার্স স্পেলিং 8 নম্বর, 8 নম্বর সিজার্স। সিজার্স হচ্ছে তোমার SCI, এখানে SSORS, সিজার্স। 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর সেটা হচ্ছে তোমার এনি পার্ট অফ অ্যান এরার। রাম ইজ, দেখবে প্রশ্ন আছে রাম ইজ, রাম ইজ সিনিয়র টু, এখানে কোনো এরার নেই, রাম ইজ সিনিয়র টু, নো এরার, এখানে কোনো এরার নেই, কারেক্ট। এগিয়ে যাচ্ছি, প্রশ্ন হচ্ছে নেক্সট প্রশ্ন ইংরেজির নেক্সট প্রশ্ন হচ্ছে এখানে আছে যে এখানেও আছে তোমার সেন্টেন্স এরার কারেকশনে, দেখবে যেখানে লেখা আছে সাপোজিং ইফ, সাপোজিং এর সাথে কখনো ইফ আসে না, আমার যতটুকু জানা আছে সাপোজিং এর সাথে কখনো ইফ আসবে না, তো এটাই হচ্ছে তোমার এখানে ভুল। 10 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে সাপোজিং ইফ, সাপোজিং ইফ, যে প্রশ্নটা এটাই হচ্ছে তোমার ভুল আনসার, ঠিক আছে। নেক্সট চলে এসো এনি পার্ট অফ দ্য, এখানেও এরার কারেকশন, এখানে ইট ওয়াজ হিম, ইট ওয়াজ হি হতে পারে, এখানে ইট ওয়াজ হিম হবে না। 11 নম্বর ইট ওয়াজ হিম, এখানে এটা হচ্ছে এরার, ইট ওয়াজ হিম এটাই হচ্ছে এরার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে এসো, আবার একটি পিকিউআরএস। পিকিউআরএস হচ্ছে তোমার যেখানে লেখা আছে কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন, এই প্রশ্ন লেফট ইন অ্যান এরোপ্লেন, RSQP, এখানে হচ্ছে তোমার 12 নম্বর RSQP, কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন, ওই প্রশ্নটা। আচ্ছা, আরেকটি আছে টুডে ইন দ্য কান্ট্রি, এখানেও পিকিউআরএস আছে 12, 13 নম্বর হচ্ছে এখানে আনসার হবে SQPR, ওকে SQPR। ওকে, নেক্সট চলে যাও প্রশ্ন। হ্যাঁ, এখানে আছে যে অল্টারনেটিভ তোমাকে দিতে হবে, হি ইজ আ লিটল হার্ড অফ হিয়ারিং, ডিফ, এখানে কি হবে ডিফ, যারা শুনতে পারে না, হার্ড অফ হিয়ারিং, ডিফ। 14 নম্বর DEF, ডিফ, আনসারটা মিলিয়ে না ভালো করে। নেক্সট সিনোনিম দিয়েছে ডেফার, DEFER, ডেফার মানে পোস্টপন, ওকে পোস্টপন।
14 চলো দেখে নিই এখানে 15 নম্বর, আশা করি দেখতে পাচ্ছ 15 নম্বর, হ্যাঁ 15 নম্বর দেখতে পাচ্ছ, পোস্টপন ঠিক আছে। নেক্সট অপোজিট ওয়ার্ড অফ ফ্রাইটি, স্ট্রেংথ, 16 নম্বর, স্ট্রেংথ, ওকে মিলিয়ে নেবে ভালো করে। দেন আরেকটি দিয়েছে যে গ্রিন আইড, এখানে একটা ইডিয়ম দিয়েছে, গ্রিন আইড মানে হচ্ছে জেলাস, 17 জেলাস, JEALOUS, জেলাস, ওকে। নেক্সট চলে এসো, পরেরটা হচ্ছে তোমার ওকে, এটা হচ্ছে তোমার আবার ইডিয়ম ফ্রেজ, হাই স্পিরিট, মানে কোনো পার্টিতে গিয়ে হাই স্পিরিট আছে, মানে চেয়ারফুল, 18 নম্বর, চেয়ারফুল করা, ওকে। নেক্সট কারেক্ট স্পেলিং অফ কমিটি, প্রচুর জন এটা ভুল করেছে, প্রচুর ছেলেমেয়েরা ভুল করেছে, কমিটি, ডাবল ই হয়, অনেকজনের কনফিউজ হয়ে গেছে যে ডবল টি হবে, একটাই হবে কি কটা হবে। নেক্সট প্রশ্নের উত্তর 19 নম্বর হলো 20, বলছে যে দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি এরোডেড মিনিং হচ্ছে আস্তে আস্তে কোনো জিনিসটাকে নষ্ট করা, এরোডেড স্লোলি কোনো জিনিসটাকে নষ্ট করাকে বলা হয় এরোডেড। নেক্সট এটা হচ্ছে তোমার আচ্ছা, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম, যে প্রশ্নটা আছে এখানে দিয়েছে, একটা পার্সেন্টেজ এরার কারেকশন আবার দিয়েছে, আর প্র্যাকটিসিং হবে না, ওটা হবে ইজ প্র্যাকটিস, তো ওটাই হচ্ছে ভুল, ইজ প্র্যাকটিসিংটাই হবে, কিন্তু ওখানে দিয়েছে আর প্র্যাকটিসিং, তাহলে ভুল হচ্ছে তোমার আর প্র্যাকটিসিং, 21 নম্বর, আর প্র্যাকটিসিং, ওকে, আর প্র্যাকটিসিং। তারপর এটা দেখে নিই, ওকে, পরপর দেখে নিই, মিসিং থাকলে আমাকে বলবে, ঠিক আছে। 21 পর্যন্ত হয়েছে। আচ্ছা, হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ড, মানে সার্টেন, 22 নম্বর, অন দ্য কার্ড, এটা সার্টেন হবে, সার্টেন। আচ্ছা, আর বলছে যে অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ হচ্ছে ইজি একদম, বিল্ড, কি হবে 23 নম্বর, 23 এদিকে করে দিলাম, 23 নম্বর বিল্ড, BUILD, বিল্ড। আচ্ছা 24, আমরা মনে হয় একটা মিসিং করছি, দেখে নেবো, আমি আরেকবার ঘুরিয়ে দেখে নিচ্ছি। হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অ্যাট, 24 নম্বর হচ্ছে অ্যাট, ভুল করলাম নাকি এবার দেখে নিই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24, একটা মনে হয় মিস করে গেলাম একটা মনে হচ্ছে, লেটস সি আরেকবার। পিকিউআরএস কটা দিয়েছি, 1 2 3 4, ঠিক আছে। যেটা পিকিউআরএস সম্পর্কে বলছিলাম, যেটা হচ্ছে পিকিউআরএস এক্সাইজ ডিপার্টমেন্টে দেখবে তোমরা, লাস্ট এক্সাইজ ডিপার্টমেন্টে যে পরীক্ষাটা হয়েছিল 2022-এ, ওখানে সেম ওরা কি করেছে যে পিকিউআরএসটা ম্যাক্সিমাম দিয়েছিল, 5টা না 6টা পিকিউআরএস দিয়েছিল। তো আস্তে আস্তে কোশ্চেন প্যাটার্নগুলো অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে, পড়াশোনা করতে হবে ভালো করে, ঠিক আছে। আর আমরা ম্যাক্সিমাম ছেলে মেয়েদেরকে কিন্তু সমস্ত রকমের প্র্যাকটিস করিয়েছিলাম, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, পিকিউআরএস, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, মানে গ্রামারের পুরো পার্টটাই, কোথায় ইভেন আমরা ক্লোজেন্ট টেস্টটাও করিয়েছি ছেলে মেয়েদেরকে, ক্লোজেন্ট টেস্ট, ঠিক আছে। ক্লোজেন্ট টেস্ট কাকে বলা হয়, যেটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা স্টোরি টাইপের থাকে, 5টা 10টা করে থাকবে অপশন, সেটাকে পুট করতে হয়, একটা স্টোরি করে মিনিংফুল স্টোরি করতে হয়। যারা আমাদের এখানে পড়াশোনা করেছে তারা জানে ভালো করে যে আমরা কতটা তাদের পেছনে খেটেছি, ইংরেজিতে বিশেষ করে, কারণ ইংরেজি হচ্ছে একটা ভয়ের কারণ সবার জন্য। তো ইংরেজি ভালো করে করতে হবে, ইংরেজি শুধু না, ম্যাথ, ইভেন আমরা চলে আসি ম্যাথের উপরে, ম্যাথটা আমি করিয়ে দেবো তোমাদেরকে। ম্যাথ আমরা দেখেছি যে যারা বলতো যে প্রচুর শর্ট ট্রিক্স জানতে হবে ম্যাথ সলভ করার জন্য, স্যার কম সময় আছে, এক্সামিনার এর আগে পর্যন্ত বুঝে নিয়েছে যে ছেলেমেয়েরা শর্ট ট্রিক্স করে আসছে ম্যাক্সিমাম, আমি নাম নিচ্ছি না সেসব বইয়ের শর্ট ট্রিক্স। কিন্তু বিষয়টা হচ্ছে যে ফোকাস, আমি যেহেতু অঙ্ক করাই, আমি বেসিক্যালি বিলিভ, যারা আমার ক্লাস করেছে বা আমাকে চেনে বা আমার ছাত্র, তারা জানে যে খান স্যার বিলিভ অন ট্র্যাডিশনাল মেথড, লং প্রসেস। তুমি আগে অঙ্ক বুঝে নাও ভাই,
অঙ্ক বোঝার পর তারপর তুমি করো না, তোমার শর্ট ট্রিক্স কি, তুমি যে ট্রিক্স পারো সেই ট্রিক্স করো, কিন্তু তোমাকে আগে অঙ্ক করার জন্য জানতে হবে। বহু ছেলেরা আমার কাছে এসেছিল এখানে, মেন্সের জন্য প্রিপারেশন, তারা প্রিলি থেকে ছিল না, এসে মাথা খারাপ করছে শর্ট ট্রিক্স। মানে যারা আমাদের ট্র্যাডিশনাল মানে আগের যে স্টুডেন্ট ছিল, তারা যখন স্যাটারডে সানডে ক্লাস তো হয় না আমাদের এখানে, তো ছুটি থাকে, তো স্যাটারডে সানডে যখন তারা একসাথে প্র্যাকটিস করছে, তো একটা অঙ্ক হয়তো কারোর আটকে গেল, নতুন ছেলে, সে পুরোনো ছেলেকে দিল ভাই একটা অঙ্ক করে দে। তো সেই অঙ্ক যখন করছে একটা প্রসেসে, তখন বলছে তোদেরকে এইভাবে শিখিয়েছে, হ্যাঁ আমাদের তো এই শর্ট ট্রিক তো না হলে কী করে হবে, শর্ট ট্রিক্স হবে সমস্ত কিছু। তুমি দেখবে কিছু কিছু অঙ্ক দিয়েছিল, তো ট্র্যাডিশনাল মেথড তুমি না জানলে করবে কি করে। আজকে একটা অঙ্ক দিয়েছে 42 কিলোমিটার 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে করে, তাহলে তার গতি কত, কোন শর্ট ট্রিক্স দেবে ভাই তুমি বলো, বলে দাও, তোমরা বলে দাও কোন শর্ট ট্রিক্স দেবে। এফেক্টিভ কোনো জায়গায় একটা মিসিং হয়েছে সম্ভবত। দিস মেডিসিনস আর এফেক্টিভ, নিয়ে নাও 25 নম্বর কোশ্চেন হচ্ছে এফেক্টিভ। দেখবে মেডিসিন বলে দেওয়া আছে, দিস মেডিসিনস আর, একদম এক চান্সে বের করেছি, দিস মেডিসিনস আর ড্যাশ ফর কেয়ারিং কোল্ড, দ্যাট ইজ এফেক্টিভ। এফেক্টিভ। তো যেটা বলছিলাম যে পড়াশোনা করতে হবে ভালো করে, ঠিক আছে, সব কিছু জানতে হবে, সব কিছু পড়াশোনা করতে হবে, তাহলেই সম্ভব। আর আজকে আর বিষয়ে আর বেশি কিছু ডিসকাশন করছি না, কাট অফ নিয়ে ডিসকাশন করবো। আমি অনেকজনকে শুনছি যে এই কাট অফ হবে, সেই কাট অফ হবে, কোশ্চেন লিক হয়ে গেছে, তাহলে তো অনেক কিছু বাড়বে কাট অফ, হ্যাঁ স্যার পাচ্ছি না, মাথায় হাত। অনেকজন আছে যে জেনারেল ক্যান্ডিডেট, তারা হয়তো 40 উপরে উঠতে পারেনি, কিন্তু আমাদের ছাত্র যারা পড়াশোনা করেছে বেসিক্যালি তারা ম্যাক্সিমামটাই করেছে, ম্যাক্সিমাম 50+ করেছে তারা, ঠিক আছে, আরও ইভেন তার চেয়ে বেশি 65-60 করে গেছে। কিন্তু যারা প্রিলি কমপ্লিট করার পর তারা ভাবলো যে ও ঠিক আছে মাঠ পাস করে গেছি, মেন্স ওখানে না গেলে হবে, স্যার তো নোটস দিয়ে দিয়েছে, বাড়িতে প্র্যাকটিস করবো, বন্ধুদের সাথে কথা বলে নেবো, হেল্প নিয়ে নেবো, হয়ে যাবে। কিন্তু তারা আজকে কিন্তু আফসোস করছে, কান্নাকাটি করছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ঠিক আছে তুমি করেছো, তুমি চান্স নিয়েছো লাইফে, অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই। আমি কাট অফ নিয়ে আলোচনা করবো নিশ্চয়ই, কিন্তু এই মুহূর্তে একদম প্যানিক হবে না, ঠিক আছে, ডোন্ট গেট ডিস্টার্ব ইয়োরসেলফ, নিজেকে একদম খুব ভালোভাবে রাখো। আশা করছি যে তোমরা যতটা ভাবছো যে কাট অফ উঠবে, সেরকম কাট অফ যাবে না, ঠিক আছে। কাট অফ নিয়ে একটা আলোচনা করবো নিশ্চয়ই। আজকে এই পর্যন্ত, ঠিক আছে, খুব ভালো থেকো তোমরা। জয় হিন্দ, জয় ভারত।